কিছুদিন আগে বাসায় চুরির ঘটনা ঘটে। এর মাত্র 2 সপ্তাহের মাথায় এবার ঘটল ডাকাতির ঘটনা। একই বাসায় পরপর 2বার সিনেম্যাটিক কায়দায় এমন দুর্ঘটনার শিকার হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানি। কিভাবে কি হলো তা নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সময়টা ভালো যাচ্ছে না ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা ওমর সানি মৌসুমী দম্পতির। কিছুদিন আগে ঘটা চুরির ঘটনার মাত্র 13 দিনের মাথায় এবার ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন তারা। গেল রোববার মধ্যরাতে বাসায় ঢুকে ডাকাতির বিষয়টি টের পান বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন চিত্রনায়ক ওমর সানি। তিনি জানান, রোববার মধ্যরাতে কাজ শেষে বসুন্ধরা আবাসিক এলাকার এইচ ব্লকের বাসায় ফিরছিলেন এই অভিনেতা। তখন বাসায় তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী, ছেলে ফারদিন ও মেয়ে ফাইজা কেউই ছিলেন না। ওমর সানি জানান, রাত 12টার পর ঘরের মেইন গেট দিয়ে ঢুকে দেখি বেডরুমে ঢুকতে পারছি না, ভেতর থেকে বন্ধ। বেডরুমের চাবিটাও আবার ভেতরেই ছিল। নানাভাবে চেষ্টার পর যখন ব্যর্থ হলাম, তখন বাড়ির কেয়ারটেকার ও আমার ম্যানেজারকে বিকল্প উপায়ে বেডরুমে ঢুকতে বলি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ওমর সানি জানান, তারা বাইরে থেকে বারান্দায় গিয়ে দেখতে পান সেখানকার দরজার গ্লাস ভাঙা। এরপর বেডরুমে ঢুকে দেখেন ভেতর থেকে ছিটকিনি আটকানো। রুমের অবস্থা দেখে মনে হয়েছে বেশ কয়েকজন এসেছিল। ছিটকিনি খোলার পর বেডরুমে ঢুকে দেখি অনেক প্রয়োজনীয় ডকুমেন্টস নেই। এর মধ্যে 2 কোটি টাকা প্রতারণার একটি মামলার ডকুমেন্ট, একটি আইফোন এবং আমার মেয়ের ছোটবেলার উপহারের কিছু স্বর্ণালংকার পাওয়া যায়নি। তিনি বলেন, আমার ছেলে ফারদিন ব্যবসা করতে গিয়ে 2 কোটি টাকার প্রতারণার শিকার হয়েছিল। এ নিয়ে একটি মামলা চলছিল। সামনে এই মামলার রায় ঘোষণার কথা। এর মধ্যে আমার বাসা থেকে অন্য সব জিনিসের পাশাপাশি মামলার অরিজিনাল সব ডকুমেন্ট নিয়ে গেছে। ওমর সানি আরও বলেন, বেডরুমে একটি দামি ল্যাপটপও ছিল, কিন্তু তা নিয়ে যায়নি। তার মানে এটা নিশ্চিত যে যারা এসেছিল তাদের টার্গেটই ছিল মামলার অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাওয়া। আমি সত্যিই এমন ঘটনায় হতবাক। বারবার মনে হচ্ছিল এমনটা তো শুধু ফিল্মে সম্ভব। এবার আমি আমার বাড়িতে এমন ফিল্মি স্টাইলে ডাকাতির নজির দেখলাম। এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছেন বলে নিশ্চিত করেছেন ওমর সানি। 4-5 দিন পরে এই ভয়ঙ্কর একটা ডাকাতি হলো। আপনারা নথিপত্রের সাথে আমার সবচেয়ে স্পর্শকাতর যেটা হচ্ছে, আমার ছেলে ফারদিন হাসান স্বাধীন, ও এখন দুবাইতে আছে। ও ব্যবসায়িক লেনদেনের কারণে 2 কোটি প্লাস টাকা সমপরিমাণ চেক ছিল আমাদের। তারা এটাকে ফ্রড করার কারণে এটা মামলা হয়ে যায়। মামলাটা চলমান গতিতে চলছিল। এটার বাদী হিসাবে আরিফ হোসেন এবং আমি দীর্ঘদিন সাক্ষী দিয়ে যাচ্ছি এবং কোর্টে আমরা প্রায় যাচ্ছি। আমাদের উকিল হচ্ছে মিজানুর রহমান সাহেব এবং এই ডকুমেন্টস ফাইলটা আমার রুমে ছিল। আমার ডকুমেন্টস ফাইলটা নিয়ে যায়। এখানে অরিজিনাল যে চেক যে ছিল 2 কোটি প্লাস সমপরিমাণ চেক ছিল। এটা রায় আমাদের পক্ষেই আসবে বলে আমাদের ধারণা। পলাশ খান, ATN নিউজ।